উপকার বা ক্ষতি বলবো না, অন্যায় তো অন্যায়। উনি যেটা করেছে এটা অবশ্যই অন্যায় করেছে, কখনো বেআইনি কাজ করেছে। বাট আমি আগেই বলেছিলাম সংগঠনকে সময় দেওয়ার কারণে আসলে কিন্তু আমি কিছু করতে পারি নাই। বাট আমি সংগঠন থেকে যখন বেরোয় আসছি, এখন কিন্তু জায়েদ খানের কাজের ক্ষেত্রে বেরোচ্ছে কিন্তু একের পর এক। আপনি যখন আল্লাহ যখন তাকে উপরে টানে কেউ, তখন বান্দা তখন তাকে পা ধরেও নামাতে পারে না। একদম। তো আল্লাহ তাআলা ওরা আমাকে আটকাতে চেয়েছে, ওরা আমাকে ধ্বংস করতে চেয়েছে, আল্লাহ তার 300 গুণ আমাকে ফিরিয়ে দিয়েছে। কারণ আমি সৎ ছিলাম, বাবা মার দোয়া ছিল, আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি মানুষের ক্ষতি করি নাই। যার কারণে আমার আজকে এই পপুলারিটি, আপনাদের এত ক্যামেরা, এই ভালোবাসা, নিউ ইয়র্কে আমার টাইমস স্কোয়ারে আমার প্রোমো প্রদর্শিত হচ্ছে, এগুলো সব আপনাদের সহযোগিতা, আপনাদের যত সাংবাদিক আছে এদের সহযোগিতা এবং আল্লাহ তাআলার রহমত। তাকে আপনার এই সোনার সিনেমাটা দেখতে আমন্ত্রণ জানাবেন কিনা একটু জানতে চাই। আমন্ত্রণ জানালেও আসবে না, বলে লাভ নেই। ঘরে বসে লুকায় লুকায় ইউটিউবে দেখবে, যতটুকু দেখে, জীবনেও দেখতে আসবে না, বলে লাভ নেই। তারপরও আমি আমন্ত্রণ জানাবো যে ছাড়া, এবং নির্বাচনে ওনার চেয়ার থেকে সরে গিয়ে মানে ডিপ জলবের মতো মানুষকে তার চেয়ারটা বুঝিয়ে দেওয়া উচিত। উনি যেটা করেছে আমি বলবো যে ওনার মতো একটা পজিশনাল লোকের করা ঠিক হয়নি। এটা সচিব ছিলেন, নির্বাচন কমিশনার ছিলেন, উনি বিতর্কিত বিষয়ে না আসলেই পারতেন। যে মেয়েটা তাকে এত ছোট করছে, সেখানে ইসি করতে হবে, ইলেকশন কমিশনার একটা বড় পোস্ট, সেখান থেকে নিচে নেমে আসতে হবে, এটা ওনার মতো লোকের পার্সোনালিটিতে যায় না, ঠিক ছিল না, দরকার ছিল। উনি সবার শ্রদ্ধার পাত্র হয়ে থাকা উচিত ছিল, দরকার ছিল না এটার মধ্যে আসার। যে নায়ক জায়েদ খান থেকে অভিনেতা জায়েদ খান হওয়ার ট্রাই করেছি, আমার পরিচালকের কৃতিত্ব, আমাকে হাতে ধরে অভিনয় করিয়েছে, 2.5 বছর চুল রেখেছি, কাদামাটিতে ফেলে রেখেছে। আপনারা যে পানির মধ্যে যে শটটা দেখেছে, এটা কিন্তু কনকনে শীতের মধ্যে শট, সত্যপ্রভায়ের শট, 3 দিন লেগেছে একটা শট। তো অভিনেতা জায়েদ খান ট্রাই করেছি, মানুষের কোনো নেগেটিভ রিভিউ আমি দেখিনি। যারাই ছবিটা দেখে যাচ্ছে আমাকে ইনবক্স করে, যারাই করে বলে যে না আপনার অভিনয় মুগ্ধ হয়েছি, এটুকুই অনেক বড় প্রাপ্তি। মানুষটা আস্তে আস্তেই শেখে। তা আমি মনে করি যে মানুষকে সুযোগ দেওয়া দরকার। মানুষ বিনোদন শ্রমিক, একভাবে বিনোদন দেয়। দিগবাজি এটা একটা কাজ করতে গিয়ে এটা সিগনেচার স্টেপ হয়ে গেছে। তা আমি মনে করি সিনেমাটা দিন যত যাবে মানুষের আগ্রহ বাড়বে, মানুষ অভিনয় দেখবে, এবং আস্তে গ্রামেগঞ্জের ছবিটা আরও ছড়িয়ে পড়বে, এবং সোনার চর ইনশাল্লাহ দর্শকের হৃদয়ে গাঁথবে, উচ্ছ্বসিত হবে, এবং দর্শককে হতাশ হবে না এই সিনেমাটা দেখে। আমি এটা একদম নির্দ্বিধায় বলতে পারি, এবং অভিনেতা জায়েদ খানকে তারা আবিষ্কার করবে। অনেকে বলছে